আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রেস্টুরেন্টে কী এমন মশলা দিয়ে পনির পাকোড়া বানানো হয় যেটা খেতে এত টেস্টি হয়, সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই পুরো রেসিপিতে। তাই রেসিপিটি শেষ পর্যন্ত ফলো করবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। বেশ অনেক লোকের পনির পকোড়া বানাবো আমি এখানে, সেই জন্য 2 প্যাকেট পনির নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খোলা যে দোকানে কিনতে পাওয়া যায় সেই পনিরও ব্যবহার করতে পারেন। হাতের কাছে আপনাদের সুবিধা মতো যে কোনো পনির দিয়েই কিন্তু এই রেস্টুরেন্টের মতো পনির পকোড়া বানিয়ে নিতে পারেন। পনিরগুলোকে পকোড়া শেপ দিয়ে প্রথমে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করছি না, বেশি পাতলা করলে আবার ভেঙে যেতে পারে। চোখের আন্দাজে 1/2 ইঞ্চির বেশি 1 ইঞ্চির মাঝামাঝি একটা সাইজ করে কাটলেই কিন্তু পনির পকোড়াগুলোর ঠিকঠাক সাইজ হবে। প্রত্যেকটা পনির কিন্তু আমি একইভাবে পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট পিস করে নিতে পারেন। এবার পনিরের পিসগুলো আমি জলে ভেজাতে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভেজাতে দেব। 10 মিনিট হয়ে গেলে আমি পনিরগুলো জল থেকে ছেঁকে নেব। এমন একটা জায়গায় রাখবো যেখানে জল ঝরতে সুবিধা হয়। পনিরগুলো সব একটা জায়গায় তুলে নেওয়ার পরে একটা সাদা কাপড় কিংবা টিস্যু দিয়ে তার গায়ে যে জলগুলো আছে সেইগুলো ভালোভাবে মুছে নিতে হবে। তারপর একটা থালায় একটা একটা করে পনির বিছিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ, আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে একটা একটা করে পনিরগুলো রেখে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে সব মশলা কিন্তু লেগে থাকে। পনিরের 2 পিঠে মশলা লাগতে হবে বলে কোনো ব্যাপার নেই, যে কোনো এক পিঠে যেন লাগে, কিন্তু প্রত্যেকটার গায়ে যেন মশলা লাগে। এবার মেন পার্টে আসছি, যেটা হচ্ছে পনির পকোড়ার ব্যাটার বানানোর জন্য প্রথমে আমরা বেসন নিয়ে নিয়েছি 2 বাটি মতো, আমাদের প্রয়োজন মতো। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম গোটা জিরে আর কালো জিরে। দিচ্ছি অল্প একটু ফুড কালারের পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন। আর দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু কাসুরি মেথি। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা খুবই ভালো ক্রিস্পি হয় আর স্মুথ হয়। এবার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটাকে বানিয়ে নেব। এখানে ব্যাটার গোলার সময় ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পনির পকোড়াগুলো কিন্তু ভাজার পরে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে, আমি এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ব্যাটারটা রেডি করছি, দেখতেই পাচ্ছেন তার গায়ে কিন্তু একটা প্রলেপ এসেছে, পুরোপুরি বেসনটা কিন্তু ছেড়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে বোঝা যায় যে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়েছে। এর থেকে বেশি পাতলা করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না। এইভাবে 10-15 মিনিট আপনি বেসনটা গুলে রেখে দিতে পারেন। এরপরে ভাজার সময় আরও একবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। 5-10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিলে পরে কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এবার পনির পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে পনিরগুলো কিন্তু একদম মশলাদার মশলা হয়ে রেডি হয়ে আছে। প্রত্যেকটা পনিরের গায়ে দেখতেই পাচ্ছেন মশলা একদম পারফেক্টভাবে লেগেছে। এবার একটা করে পনিরের টুকরো নিয়ে বেসনে ডুবিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। পনিরের পকোড়াগুলো কিন্তু সব সময় ডুবো তেলে ভাজতে হবে, আর মিডিয়াম আঁচে এগুলোকে ভাজলে ভালো ক্রিস্পি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। হুবহু রেস্টুরেন্টের পনির পকোড়া কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর খুবই অল্প খরচে বেশি পরিমাণ পনির পকোড়া কিন্তু রেডি হয়ে যাবে। প্রথম ব্যাচে পনিরগুলো কিন্তু চামচ দিয়েই বেসন থেকে ডুবিয়ে ভেজেছিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে পনির পকোড়াগুলো ছেড়ে দিলাম, আর একইভাবে ভেজে নিচ্ছি বেশ খানিকটা সময় ধরে মিডিয়াম আঁচে। প্রত্যেকটা পনির পকোড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে।
আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।